যেখানকার লোকেরা ফ্রি বিদ্যুৎ, ফ্রি জল, ফ্রি রেশন এসবের ওপর নির্ভর করে থাকে, সেই অঞ্চল থেকে ৬,০০০ ভোটার কাটা হয়েছে। একটা ১ লক্ষ ভোটারের এলাকা, একটা ১ লক্ষ ভোটারের কেন্দ্র, সেখানে ১০,০০০ ভোটার জুড়ে দেওয়া, ৬,০০০ ভোটার কেটে দেওয়া, অর্থাৎ মোট ১৬,০০০ ভোটারের হেরফের। ১৬%। যখন নির্বাচনের ফলাফল এলো, দেখা গেল বিজেপির প্রবেশ বর্মা তিনি মাত্র ৪,০০০ ভোটে জিতেছেন। যে সরকার এখন ক্ষমতায় এসে নাগরিক কি নাগরিক নয় এই প্রমাণ করছে, তারা ভুলে যাচ্ছে আপামর জনজাতির ভোটেই তারা জিতে সরকারে গেছে। ফলত যে মুহূর্তে দাঁড়িয়ে আপনি নাগরিক নয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্ন জোরালোভাবে আসে, তাহলে আমাদের নির্বাচিত সরকার কিভাবে নাগরিক হতে পারে। আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গে এই মাসের ৪ তারিখ থেকে যে প্রক্রিয়া এসআইআর চালু হয়ে গেছে, তার প্রক্রিয়া চলছে। গত মাসে বিহারে এই একই প্রক্রিয়া চলেছে। খুব সহজভাবে বলতে গেলে নির্বাচন কমিশন তারা দাবি করছে যে এটা একটা রিভিশন, ভোটার তালিকার রিভিশন, যেখানে ভোটার তালিকায় কারা বাদ যাবে, কারা সংযুক্ত হবে, সেটা তারা বিশাল একটা স্তরে করতে চলেছে। প্রতি বছর ঠিক এই রকমভাবেই রিভিশন হয়ে থাকে। আমি বিহারের আগে দিল্লির একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাইব। দিল্লিতে আপনারা প্রত্যেকে জানেন, সারা ভারতে গত বছর লোকসভা নির্বাচন হয়েছিল, তারপরে দিল্লিতে এই বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন ছিল। গত বছর আগস্ট মাসে দিল্লিতে যে সাধারণ ডিভিশন হয়, বাৎসরিক যে ডিভিশন, সেটা শুরু হলো। নির্বাচন কমিশনের লোকজন, অর্থাৎ বুথ লেভেলের কর্মীরা, বিএলওরা, তারা ঘর ঘর মহল্লা মহল্লায় গিয়ে ফর্ম কালেক্ট করলো। কাদের নাম বাদ যাবে সেগুলো সব ঠিক করলো, তারা ঘুরে ফিরে সবটা দেখে নিল। তারপর যখন চূড়ান্ত তালিকা এলো, তখন দেখা গেল শুধুমাত্র কয়েকটা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান আমি আপনাকে বলছি। যে কেন্দ্রে, নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, যেখানে স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল নিজে লড়েছেন, সেখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ। ছোট কেন্দ্র, লোকসভা কেন্দ্রের তুলনায় বিধানসভা কেন্দ্রের আয়তন এবং ভোটার সংখ্যা উভয়ই কম হয়। সেখানে ১ লক্ষ ভোটার ছিল। যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, তখন দেখা গেল ১০,০০০ নতুন ভোটার সেখানে সংযুক্ত হয়েছে, যা খসড়া তালিকায় ছিল না। যখন বিএলওরা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় গলি গলি ঘুরছিল, কোথায় ছিল সেই ১০,০০০ জন? কোনো উত্তর নির্বাচন কমিশনের কাছে নেই। তারপর যখন ভোট হলো, দেখা গেল ভোটার তালিকায় ঝুঁকি ঝুপড়িতে যারা থাকে, যাদের কাছে কাগজপত্র থাকার সম্ভাবনা সবথেকে কম এবং তাই হয়ে থাকে, সেই সমস্ত অঞ্চল থেকে যেখানকার লোকেরা ফ্রি বিদ্যুৎ, ফ্রি জল, ফ্রি রেশন এসবের ওপর নির্ভর করে থাকে, সেই অঞ্চল থেকে ৬,০০০ ভোটার কাটা হয়েছে। একটা ১ লক্ষ ভোটারের এলাকা, একটা ১ লক্ষ ভোটারের কেন্দ্র, সেখানে ১০,০০০ ভোটার জুড়ে দেওয়া, ৬,০০০ ভোটার কেটে দেওয়া, অর্থাৎ মোট ১৬,০০০ ভোটারের হেরফের। ১৬%। যখন নির্বাচনের ফলাফল এলো, দেখা গেল বিজেপির প্রবেশ বর্মা তিনি মাত্র ৪,০০০ ভোটে জিতেছেন। এই একই কাজ গত লোকসভা নির্বাচনেও আপনারা জানেন, নিউজ লন্ড্রি বলে একটি প্রতিষ্ঠান আছে, যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করে থাকে। তাদের সাংবাদিকরা দেখিয়েছেন উত্তরপ্রদেশের আরও ৩টি কেন্দ্রে করেছে। নির্দিষ্ট যে কাগজ থাকার কথা, সেই সমস্ত কাগজ ছিল এবং তারা সরকারকে সেই কাগজ দেখিয়েছে। তারপরে তাদেরকে ফিরিয়ে হয়নি। এমন বহু মানুষ রয়েছেন যারা এখনো ফিরে আসেননি এই ভারতবর্ষে, এবং ভারত সরকার এই সমস্তটা জানার পর একটাও এরকম কোনো পদক্ষেপ নেননি যাদের
এরকম বহু মানুষ এখনো বেঁচে রয়েছে যাদের 85-90 বছর বয়স, যারা স্বাধীনতার আগের থেকে এই দেশটায় আছেন, এই দেশটায় রক্ত ঘাম দিয়ে প্রতিদিন স্বাধীনতা করেন, হয়তো স্বাধীনতার সাথেও যুক্ত ছিলেন কোনো না কোনো ভাবে। আজকে দাঁড়িয়ে জীবনের শেষ লগ্নে এসে তাদেরকেও তাদের নাগরিকত্ব প্রদানের জন্য ভাবতে হচ্ছে এবং একটা ভীতি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি যে বহু মানুষ এসআইআর নাম বাদ যেতে পারে এই সংশয় থেকে আত্মহত্যা করেছে। এই ঘটনা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা দেখেছি এনআরসি এর সময় কি ভয়াবহ পরিস্থিতি গোটা ভারতবর্ষ জুড়ে নামিয়ে এনেছিল। সেই স্মৃতিকে মাথায় রেখে আমরা চাই না আবার বহু মানুষের প্রাণ যাক, আমরা চাই না বহু মানুষ আবার বেনাগরিক হয়ে পড়ুক। সংবিধান প্রদত্ত যে আইন, যে এদেশে যারা জন্মাবে, যাদের বাবা মায়েরা এদেশে জন্মেছে, বড় হয়েছে, এদেশকে চালনা করার জন্য শ্রম দিয়েছে, তারা প্রত্যেকে এদেশের বৈধ নাগরিক। আর আরেকটা কথা শেষ বলে রাখতে চাই, যে সরকার এখন ক্ষমতায় এসে নাগরিক কি নাগরিক নয় এই প্রমাণ করছে, তারা ভুলে যাচ্ছে আপামর জনজাতির ভোটেই তারা জিতে সরকারে গেছে। ফলত যে মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনি নাগরিক নয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্ন জোরালোভাবে আসে, তাহলে আমাদের নির্বাচিত সরকার কিভাবে নাগরিক হতে পারে। গতকাল বিহারের রেজাল্ট আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে প্রায় 23-24টি জায়গায় করোনা হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে পরিষ্কার ক্লিন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মার্জিন থাকছে 160, 180, 190। এগুলো হওয়া সম্ভব নয় এমনটা বলছি না, কিন্তু সময়ের সাথে আমরা এও দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে ভোটের নামে কি প্রহসন চলে। আজকে ভোট ব্যবস্থা কিরকম একটি হাস্যকর পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেটা আমরা বুঝতে পারি। তাই এটুকু বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে নাগরিক হিসাবে যদি কিছু আশু কর্তব্য হয়ে থাকে, তা এই এসআইআর এর নামে নাগরিকত্ব হরণ করার যে আইন বিজেপি সরকার খুব সুষ্ঠুভাবে আনতে চাইছে, তাকে সজোরে ছুঁড়ে ফেলুন। যে যার পাড়ায়, মহল্লায়, মোড়ে, যে কোনো জায়গায় আন্দোলন গড়ে তুলুন। আমি আপনি এদেশের নাগরিক কি নাগরিক নয়, তা আমরা প্রতিদিনের আমাদের শ্রম দিয়ে, আমাদের চিন্তা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে প্রমাণ করি। তার জন্য হঠাৎ করে কোনো ঠান্ডা ঘরে বসে কোনো একটা রাজনৈতিক দলকে বা তাদের নেতামন্ত্রীদেরকে কোনো একটি বিধান দিতে হবে না, বা সেই বিধান তারা যদি দেন আমরা তার সজোরে ছুঁড়ে ফেলবো। আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের বিভিন্ন ভিডিও সামনে আসছে, তারা বারবার করে বলছেন যে আমরা পারছি না, অর্থাৎ কি অমানবিক জোর তাদের উপর দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে বিপুল একটা মানুষের কাছে পৌঁছালো এবং কি অগণতান্ত্রিক উপায়ে পৌঁছালো। তারা কোথাও কোথাও বলছেন যে আর পারছি না এটা। এই যে প্রত্যেকটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি রাজ্যে ঠিক ভোটের কয়েক মাস আগে আগে ঠান্ডাঘরের বড়বাবুদের চরম লড়ছে এবং আবার আপনার প্রতিদিনের জীবনযাপনকে একটি ভয়ের মুখে ঢেলে দিয়ে সবকিছু কাজ ছেড়ে চলো এবার নাগরিকত্ব প্রমাণ করি, এই যে বারবার কয়েক বছর অন্তর অন্তর এইটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমরা যারা বুঝতে পারছি এটির মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক স্বার্থ আমরা চরিতার্থ করতে চাই, আমরা যারা বুঝতে পারছি বাংলা কথা ভারতবর্ষ জুড়ে বিজেপির সবাই ঘুরিয়ে আসছে, তাই বিভিন্ন উপায়ে যত কম সংখ্যক মানুষকে নিয়ে একটি দেশ তৈরি করা যায়, যত বেশি সংখ্যক মানুষকে বাদ দেওয়া যায়, তাদের নাগরিক অধিকার দেওয়ার কথা ভাবতে হবে না, তাদের ভোট নিয়ে মাথা রাখা থাকবে না। অর্থাৎ মানুষ না থাকলে আর কার ভোটে জয় করা যায়, তখন তো একচ্ছত্র মানে রাজতন্ত্র তৈরি হবে, যা তারা করতে চায়। তাই এই যে বেনাগরিক করার নীল নকশা, তাকে নির্দিষ্টভাবে প্রশ্ন করুন, ছুঁড়ে ফেলুন, বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তুলুন, আন্দোলনে সামিল হন এবং ঠিক যেভাবে আমরা 3-4 বছর আগে সারা ভারতবর্ষ জুড়ে এনআরসি ঢুকে দিতে পেরেছিলাম আন্দোলনের মধ্যে দিয়ে, আমি বিশ্বাস রাখি এখনো ভারতের নাগরিক, বাংলার নাগরিক সেই আন্দোলন আবারও গড়ে তুলতে পারে এবং আবারও ওই সরকারকে বুঝিয়ে দিতে পারে যে এই দেশে জন্মানো প্রত্যেকটি মানুষই এই দেশের বৈধ নাগরিক। কিন্তু কেউ নন যে ঠিক করে দেবে যে এই দেশের নাগরিক আর এই দেশের নাগরিক নয়। তার সাথে এটাও আশা রাখবো যে এই বাংলা যেরকম এনআরসি বিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা নিয়েছিল, আজকে দাঁড়িয়ে এসআইআর বিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা নেবে, সেই আশা রেখেই বারবার রাস্তায় নামা, বারবার আপনাদের কাছে আবেদন করা, আপনাদের কাছে আসা যে আপনার আমার জন্মগত অধিকার, আপনার আমার সাংবিধানিক অধিকারকে ভুল পথে ছিনিয়ে নিতে দেবেন না, তার বিরুদ্ধে যথাযথ আন্দোলন গড়ে তুলুন। আন্দোলন দীর্ঘজীবী হবে, আমাদের নাগরিকত্ব ঠিক যেরকম ছিল সেরকমই থাকবে। 80-85 বছরের মানুষকে জীবনে শেষ ভাব দিয়ে এসে আর ভাবতে হবে না তিনি এই দেশের নাগরিক কি নাগরিক নয়। আর একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আপনার মধ্যে
নাগরিক কি নাগরিক নয় এই ভয়টা থাকবে, ততক্ষণ আপনি যদি তার নাগরিক হয়েও যান, আপনার যে নাগরিক অধিকার তার চাইতে যাওয়ার ভয় আপনার মধ্যে এগিয়ে থেকে যাবে। কারণ যদি চাইতে চান, যদি আবার কোনো কিছু দিয়ে আপনার নামটা কেটে যায়, এই ভয় নিয়ে বাঁচা যায় না। তাই ভয় ছেড়ে